মালিকের তো কসম করা লাগে না। আল্লাহর কথার বড় দাম, বড় দাম, বড় দাম। কিন্তু আল্লাহর কথার এত দাম থাকা সত্ত্বেও মালিক বলেন কসম, সময়ের কসম, সময়ের কসম, সময়ের কসম করে বলেন গোটা পৃথিবীর মানুষ ধ্বংস, গোটা পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। চার কাজ যারা করবে রে তারা ব্যতীত। আল্লাহর কথার বড় দাম। এরপরও আল্লাহ কয় সময়ের কসম। আল্লাহ যেই জিনিসের কসম করে ওই জিনিসটা বড় দামি। সময়ের কসম করছে, আপনার কাছে সময়ের দাম না হতে পারে, কিন্তু এই সময়ের কত দাম, কত দাম যারা আইসিইউতে ঢুকছে তারা বুঝে। আইসিইউতে না ঢোকা পর্যন্ত সময়ের দাম বুঝবেন না আপনি জীবনেও। এই যমুনার মালিক যেদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, যমুনা গ্রুপের মালিক যেদিন দুনিয়ার থেকে বিদায় হবে সেদিন আইসিইউতে ছিল। ডাক্তারকে বলছে আমার সব সম্পত্তি তোদের নামে লিখে দিব, শুধু আমার একটু আরাম দে, আমার একটু শ্বাস নিবার জন্য দে, একদিনের জন্য আমাকে সুস্থ করে দে, যা আছে সব তোদের নামে লিখে দিব। সেদিন বুঝতে পারছিল সময়ের গুরুত্ব। আর আমরা সময়ের গুরুত্ব দিই কয়েক জায়গায়, এর মধ্যে একটা হইল মসজিদের ভিতরে গেলে সময়ের দাম বেড়ে জায়গা দেখায় না। মসজিদে গেলে দেখবেন সময়ের বড় দাম। বেচারা খালি গরির ভাই যায় কোন সময় বাইরে। ইমাম সাহেব সালাম শেষ করতে পারে না, জুতা লইয়া দৌড় মারে, যেমন বোঝা যায় এর এখানে কামড়ায়। সালামটা ফিরাইলি দেখবেন জুতা মুতা লইয়া দৌড়। এটার কারণ আছে তো, কারণ হইল মসজিদও কোনো মুনাফিক বেশি সময় বসে থাকতে পারে না। মুনাফিকরা মসজিদে বসতে পারে না, খালি ভিতরে যন্ত্রণা, যন্ত্রণা শুরু হইব কখতে খালি বাইরিত। আর ইমানদার মুমিন ব্যক্তির সবচেয়ে শান্তির জায়গা হলো মসজিদ। সে মসজিদে গেলে আর অটোমেটিক ঘুম লাগে, খালি ঝুলায় শান্তি ভিতরে। আর হে মসজিদে খালি খালি বাইরিত কোন সময় সালাম পুজুরে ভালো করে ফিরে দৌড় মেরে দেয়, কারণ এটা কামড় মারে। এই জন্য সময়ের দাম দেওয়া দরকার। আপনারাও দাম দেন মাহফিল হইলে, কতক্ষণ পরে খালি উড়াউড়ি করে হুজুরে শেষ করে নাকি। দিলের কান লাগায় শুনেন আল্লাহ রাব্বুল আলামিনের কথার বড় দাম, কথার বড় দাম। তারপর কসম করে বলেন সময়ের কসম, সময়ের কসম। আল্লাহর কথার দাম আছে না নাই? আমরাও যদি কসম করি, সস্তা জিনিসের কসম করি না। আমরাও দেখবেন মিথ্যা কথাটারে বিশ্বাস করানোর জন্য কসম কাটে। এ যদি গাড়ির মালিক হয় আমার গাড়ির কসম, এর যদি দোকান থাকে, ব্যবসা থাকে, আমার ব্যবসার কসম। তার যদি একটা জমি থাকে, জমির কসম। সন্তান থাকলে সন্তানের কসম। মোট কথা কোনো সস্তা জিনিসের কসম আমরাও করি না। জীবনে শুনছেন কেউ জুতার কসম কাটতে? বলে জুতার আর কসম কাটছি কেউ কয়? সস্তা জিনিসের কসম করে না। আর আল্লাহ রাব্বুল আলামিন দামি জিনিসের কসম করছে রে। গোটা কোরআনে বহু জায়গায় কসম করছে, বহু জায়গায়, বহু জায়গায়। মানুষ বানাইতে গিয়া আমার আল্লাহ কসম করছে 4টা। বলুন কয়টা? মানুষ বানাইয়া 4টা কসম করছে মালিক। আসমান বানাইলো, জমিন বানাইলো, গ্রহ বানাইলো, নক্ষত্র বানাইলো, সূর্য চন্দ্র, পাহাড় পর্বত, নদী নালা খাল বিল সব বানাইয়াও আমার আল্লাহ কসম করে নাই। কিন্তু 3.5 হাত বডিটারে বানাইয়া আমার মালিক একটা কসম করে না। মালিক 4-4টা কসম করছে, 4-4টা কসম করছে। অথচ আসমান কয়টা? আসমান কয়টা? জমিন কয়টা? 7টা আসমান, 7টা জমিন। আসমান কত বড় জানোনি? আসমানের দিকে গেলাম না, সূর্যটারে দেখতে বোঝা যায় একটা প্লেটের সমান। কিন্তু এই সূর্যটা বিজ্ঞান কয়, বিজ্ঞান বলে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। জানি না বিজ্ঞানে কি ফিতা দিয়া মাপছে কিনা, এরপর বিশ্বাস করে নিলাম 13 লক্ষ গুণ বড় সূর্যটা। যে তারকা দেখা যায় আমরা পকেটে 8-10টা ঢুকাইতে পারবো,
সেই তারকা সূর্যের থেকে আরো লক্ষ কোটি গুণ বড়। তাহলে আসমান কত বড়, আসমান কত বড় তার আয়াত তো কেউ বলতে পারে নাই, কোনো নবী রাসূলও জানে নাই, একমাত্র আল্লাহ ভালো জানে। কিন্তু এটার মোটা কতটুক নবী জানতেন। একটা আসমানের মোটা হলো 500 বছরের রাস্তা, 500 বছরের রাস্তা। এরকম 7টা আসমান আল্লাহ বানাইছেন, এক একটা আসমান এক এক জিনিস দিয়া বানাইছে। কোন আসমান আমার আল্লাহ পাথর দিয়া বানাইছে, কোন আসমান আমার আল্লাহ নূর দিয়া বানাইছে, কোন আসমান আমার আল্লাহ রূপা দিয়া বানাইছে, কোন আসমান আমার আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে, কোন আসমান আমার আল্লাহ হীরা মণি মুক্তা দিয়া বানাইছে। আরে ভাই, আসমান বানাইছে স্বর্ণ দিয়া, এর জমিন বানাইলো, আসমান বানাইলো, এত বিশাল সৃষ্টি জগৎ, পাহাড় পর্বত নদী নালা খাল বিল যা কিছু আছে সৃষ্টি জগৎ, 7টা জমিনই বানাইছে। সাগর বানাইছে, কত বড় সাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, কত সাগর, কত নদী, পদ্মা মেঘনা যমুনা তো বাংলাদেশও। কত বড় বড় নদী নালা বানাইয়া আমার আল্লাহ একটা কসম করে নাই, সমস্ত সৃষ্টি জগৎ আমার আল্লাহ বানাইছে মাত্র 6 দিনে। সুবহানাল্লাহ কি বাড়ি দিয়া কইয়া, কয় দিনে বানাইছে? বানাইছে 60 দিনে, ডেকোরেশন করছে আরো 2 দিনে, মোট হইল 6 দিন। সুবহানাল্লাহ। এত বিশাল আসমান আর জমিন সৃষ্টি জগৎ বানাইলো রে 6 দিনে। তারপর আল্লাহ ঘোষণা দেয় 6 দিনে বানাইছি, কোন মেস্তুর লাগাই নাই, বিনা মেস্তুরি কোনো মেস্তুর লাগে নাই, আমি আল্লাহর কোনো মেস্তুর লাগে নাই, শুধু বলছি হয়ে গেছে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন কোন বলছি ফায়াকুন হইতে দেরি লাগে না, হয়ে গেছে। 6 দিনে কমপ্লিট। মেস্তুরি লাগে নাই, মেস্তুরি দিয়া বানাই নাই, কোনের মাধ্যমে করছি, কোনের মাধ্যমে সব বানাইছি কোন দিয়া রে বান্দা। কিন্তু আশ্চর্য বিষয় হলো মানুষ মাত্র 3.5 হাত। কয় হাত? 3.5 হাত মানুষ তারে আমার আল্লাহ বানাইছে। 6 দিনে নয়, 6 মাসেও নয়, 300 দিন লাগাইয়া, 10 মাস 10 দিন লাগাইয়া আমার আল্লাহ বানাইছে। তাও কোনের দ্বারা নয়, আমার আল্লাহ বলেন গলার থেকে নিয়া পায়ের তলা পর্যন্ত বানাইছি মেস্তুরি দিয়া। যুবক ভাই, পায়ের তলার থেকে নিয়া গলা পর্যন্ত বানাইছি মেস্তুরি দিয়া। আর বান্দার কুদরতি, বান্দার মাথাটা আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা নিজের হাতে বান্দার চক্ষুটা আমি বানায়া দিছি, হাত দিয়া নাকটা বানাইছি, হাত দিয়া মুখটা বানাইছি, আমি আল্লাহর কুদরতি হাত দিয়া মাথাটা বানাইছি। আমি আল্লাহর হাত দ্বারা বান্দারে মায়া কইরা আমি বান্দার চেহারাটা বানাইছি। কোন দ্বারা বানাই নাই, মেস্তুরি দিয়া বানাই নাই, আমি আল্লাহর কুদরতি হাত দ্বারা বান্দা তোরে মহব্বত কইরা বানাইছি। আরে ভাই, দিনের কান লাগায় শোনেন গো, রব্বে কারীম আপনি আর আমারে কোনের দ্বারা বানাইলো না, 6 দিনে বানাইলো না, 6 মাসে বানাইলো না, 300 দিন 10 মাস 10 দিন লাগায়া বানাইছে। তাও মালিকে নিজের কুদরতি হাত দ্বারা বানাইছে। এত সুন্দর করে বানাইলো, আপনারা কি মনে করলেন অযথা বানাইছে?
অকারণে বানাইছে। রব্বি কারীম বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর করে বানাইয়া বান্দারে বিশ্ববাসীরে জানায়া দিলাম। আমি স্পষ্টভাবে বিশ্ববাসীরে জানায়া দিছি। এমনে জানাইছি না, চারটা কসম কাইরা জানাইছি, তোর থেকে সুন্দর আমি কোনো মাখলুক বানাই নাই। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। রব্বি কারীম বলে, বান্দা শোন, আমি মালিক গোটা পৃথিবীর মানুষকে জানায়া দিছি। এমনে জানাই নাই, আমি আল্লাহর কথার এমনি দাম। কিন্তু বান্দারে আমি চারটা কসম করে বলছি, তোর থেকে সুন্দর কাউরে বানাই নাই। কসমের মধ্যে দুইটা কসম হলো ফলের কসম, দুইটা কসম হলো ফলের, আর দুইটা কসম হলো গিয়া স্থানের কসম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। আল্লাহ বলেন, তিন ফলের কসম। জৈতুন ফলের কসম, এই হলো দুইটা ফল। ওয়াতুর সিনিনা মানে সিনাই পর্বতের কসম। ওয়াহাজাল বালাদিল আমিন মানে পবিত্র মক্কা নগরীর কসম। দুইটা ফলের কসম, দুইটা স্থানের কসম করে আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটা কসম করে আল্লাহ বলেন, চারটা কসম করে বলেন, বান্দারে আমি তোর থেকে সুন্দর কাউরে বানাই নাই, তোর থেকে সুন্দর কাউরে বানাই নাই, বড় সুন্দর করে বানাইছি। বানাইয়া চারটা কসম করছি, কসম কইয়া সবাইরে বলে দিছি, যা দেখো সৌন্দর্য আমি মানুষের চেয়ে সুন্দর বানাই নাই, আমি মানুষের চেয়ে সুন্দর বানাই নাই। ফেরেশতারে বানাইছি কোণের দ্বারা হাত লাগাইছি না, জিন জাতিরে হাত লাগাইছি না, কিন্তু মানুষ রে আমি কুদরতি হাত দ্বারা বানাইছি। এখন প্রশ্ন হলো, এত সুন্দর করে বানাইয়া আমার মালিক কি অযথাই আমরা বানাইছে? নিষ্প্রয়োজনে। আমার যদি ধারণা হয় আল্লাহ আমরা খাওয়ানোর লাগিয়া, ঘুমাইবার লাগিয়া, রাজনীতি করার লাগিয়া, দুর্নীতি করার লাগিয়া আমরা বানাইছে, ভুল হবে। আল্লাহ কোরআনে বলেন, আমার কথা না। আল্লাহ বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার শব্দ দিয়া বলেন, বান্দা কখনো না, আমি আল্লাহ অযথা বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। বান্দা তুই যদি মনে করস আমি তোরে অযথা বানাইছি, অকারণে বানাইছি, তাহলে ভুল ধারণা বান্দা। একটা মানুষ বাজার থেকে ঘর থেকে বাহির হইলে অযথা ঘর থেকে বাহির হয় না। মাহফিল আসেন অযথা আসেন নাই। প্রত্যেকটা মানুষ তার কদম পালানোর আগে অবশ্যই তার উদ্দেশ্য আছে। আর আমি আল্লাহ তোরে বানাইছি উদ্দেশ্য ছাড়া, এটা ভুল ধারণা। এবার আসুন আল্লাহর উদ্দেশ্য কি? রব্বি কারীম বলেন, আমার উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটাও আমার মন গড়া কথা না, আল্লাহ কোরআনেই বইলা দিছে, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোন, আমি আল্লাহ তোরে বানাইছি অযথা নয়। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব দানব বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। আমি আল্লাহর গোলামি করবি এটার জন্য তোরে বানাইছি। ভাইরা আমার, দিলের কান লাগায় একটু শুনবেন আর মনের দিল দিয়া কথাগুলি বুঝবেন। লাইট লাগাইছেন আলো দেওয়ার জন্য, কথা কয় না? এই আলো দেওয়া হলো লাইটের গুণ। বলুন, আলো দেওয়া কি? লাইটের গুণ।
মাইক লাগাইছেন আওয়াজ দেওয়ার জন্য। আওয়াজ দেওয়াটা হলো মাইকের গুণ। বক্তা আনছেন ওয়াজ করার লেগে, ওয়াজ করা হলো বক্তার গুণ। এখন যদি কেউ বাল্ব লাগাইছে, লাইট লাগাইছে, আলো দেয় না, বলুন এটার 4 পয়সার কোনো দাম আছে? এটার কোনো দাম আছে? মাইক লাগাইছেন আওয়াজের লেগে, যদি আওয়াজ না দেয় 4 পয়সার দাম আছে। বক্তা আনছেন ওয়াজ করাইতে, বক্তায় যদি ওইটা ঘুমায়, বক্তার 4 পয়সার দাম আছে? যা খাওয়াইছে সব বাইকিরা লেগে। হুজুর দেশি মুরগের রান খাওয়াইছি, কিন্তু হুজুর গরুর গোশত খাওয়াইছি, ওয়াজ করার লাগে আনছি, ওয়াজ করা হইল আপনার গুণ। ওয়াজ যদি না করেন আপনার বক্তার 4 পয়সার দাম নাই। কথা হয় না? ঠিক তেমনি ভাবে রব্বি কারীম বলে, বান্দারে আমি আল্লাহ মানুষ বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য, আমি আল্লাহর গোলামির জন্য। গোলামি করাটাই হলো তোর গুণ। যদি গোলামি না করাস, যেমন আলো না দিলে লাইটের কোনো দাম নাই, আওয়াজ না দিলে মাইকের দাম নাই, ওয়াজ না করলে বক্তার দাম নাই, গোলামি না করলেও তোর 4 পয়সার দাম না। আরে ভাই, আমরা যদি মালিকের গোলামি না করি, কুকুর বিড়ালের দাম আছে কিন্তু আমরার দাম নাই। এটাও আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে বান্দা শুন, হয় না আসেনি কোন দাম নাই। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এখানে যদি উলাইকা কাল আনআম বলতো মোটামুটি ভালো ছিল। আল্লাহ যদি কইতো চতুষ্পদ জানোয়ারের মতো, তোরার কুত্তা বিলাই সমান, এই কথা বলে চলতো। আল্লাহ কিন্তু সমান বলে না, আল্লাহ বলেন বালহুম আদাদ, তোরা কুকুর বিড়ালের চেয়েও আরো নিকৃষ্ট। কোন সময়? আল্লাহ যেই কাজের জন্য বানাইছে সেই কাজ না করলে কুকুর বিড়ালের চেয়েও নিকৃষ্ট, ঠিক কিনা? আর বান্দা যদি তার গুণ প্রকাশ করে, তাহলে সুদ তোর সম্মান আর মর্যাদা ফেরেশতাদের চেয়েও বেশি। ফেরেশতা গুনাহ করে না, গুনাহ কি জিনিস ফেরেশতা বুঝে না, কিন্তু আল্লাহ বলেন বান্দারে ফেরেশতা গুনাহ করে না, গুনাহ কি জিনিস বুঝে না, গুনার স্বাদও জানে না। এরপরও আমি আল্লাহ তোরে ফেরেশতাদের চেয়েও দামি বানাইছি, তোর দাম বেশি। তুই শুধু আমার গোলামি কর, আমি আল্লাহ ওয়াদা দিলাম রে, তামাম পৃথিবীর সমস্ত মাখলুকাত আমি আল্লাহ তোর গোলাম বানায়া দিব। কিন্তু তুই করবি আমার গোলামি, আমি আল্লাহ সমস্ত মাখলুককে বলবো তোর গোলামি করার জন্য। তাহলে যে গুণের জন্য বানানো হয়েছে সেই গুণ যদি আদায় করি, আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে তোমরা সাকসেস হইবা, তোমরাই সফল। যদি তোমরা মুমিন হও তোমরা সফল হইবা, সব কাজে তোমরা ফার্স্ট। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা শুন, তোরে বানাইছি গোলামির জন্য, আর গোলামি করবি দুনিয়াতে। কোথায়? দুনিয়াটা হলো গোলামির জায়গা। তোরে পাঠাইছি ব্যবসার জন্য, ব্যবসা করবি দুনিয়ায়। তোরে পাঠাইছি বিজনেস করার জন্য, করবি দুনিয়ায়, আর বুক করবি পরকালে। বলুন বুক করবে কোথায়? আরামায়েশ করবে পরকালে, ব্যবসা করবে এখানে। যেমন আমরা বিদেশ গেলে কেন যাই? টাকা কামাই, দেশ আমরা টেঙের উপরে টেং তুল্লা খাই। ঠিক তেমনি ভাবে রব্বি কারীম বলেন, এই দুনিয়াতে পাঠাইছি তোরে ব্যবসার জন্য, আর ব্যবসা করার জন্য পাঠাইছি। ব্যবসা কইরা পরকালে আইসা তুই বুক করবি। এ যুবক ভাই, কথাগুলি মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের শুরুতে বলেন ওয়াল আস, মানে সময়ের কসম। সময়ের কসম করে 4টা কর্মসূচি দিলাম। আর আমরা সূরাটা নাজিল করার অবস্থানটা বলছি, এখানে আল্লাহ একটা কথা উল্লেখ করছে,
উল্লেখটা হলো লাভ আর লস। ইয়াদ আসেনি? কথা কয় না? এখানে লাভ একটা শব্দ আসছে, লস একটা শব্দ আসছে, ক্ষতিগ্রস্ত। আল্লাহ কয়েন মাইপা দেখ কে লাভবান, সে ক্ষতিগ্রস্ত। এখন আমি আপনাদেরকে বলবো লাভ বলতে কি বুঝলেন আর লস বলতে কি বুঝলেন, আল্লাহ বা কি বুঝাইল, বোঝার দরকার আছে। লাভ বলতে লস বলতে কি বুঝলেন? নরসিংদীর বাইরা বলুন, ব্যবসা করতে গেলে কি লাগে? পুঁজি লাগে, এটা কি সবাই কইতে পারেন না? ব্যবসা করতে গেলে পুঁজি লাগে, পুঁজি লাগে ব্যবসা করতে। পুঁজি দিয়া ব্যবসা শুরু করলেন, আপনার পুঁজি যদি ঠিক থাকে আর মুনাফা যা সেটা লাভ না লস? লাভ। আবার কেউ যদি দেখা যায় পুঁজিও শেষ, মুনাফাও আসলো না, ব্যবসায় লাভবান না ক্ষতিগ্রস্ত? সহজে বুঝতে পারছেন? এখন আসেন আলোচনায়। আল্লাহ বলেন তোরে বানাইছি গোলামির জন্য। ইয়াদ আছে? তোরে বানাইছি গোলামির জন্য, গোলামি করার জন্য দুনিয়ায় আসতে হয়। দুনিয়া তো পাঠাইছি, আর একটা ব্যবসার জন্য পাঠাইছি। ব্যবসা করতে গেলে কি লাগে? পুঁজি লাগে। আল্লাহ বলেন সেই পুঁজিটাও দিলাম। এটা কোন পুঁজি? আল্লাহ বলেন ওয়াল্লাস, সময়ের কসম, এই সময়টাই হলো তোর জীবন পুঁজির ব্যবসা। এখন বুঝতে পারছেন সময় কোন সময়? কথা হয় না? এ ভাই, দিলের কান লাগায়া শুনেন, আলোচনার একেবারে শেষ প্রান্তে চলে আসছে। এখন মূল বিষয়টা বোঝার পালা। এতক্ষণ আমি আপনাদেরকে বিভিন্ন সাইড থেকে বুঝাই আনছি যেন সহজে মাথায় ঢুকে। আমি যে বললাম লাভ বলতে কি বুঝলেন, আর লস বলতে কি বুঝলেন, আর সময় বলতে কি বুঝলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পাঠাইলাম গোলামির জন্য, পাঠাইলাম ব্যবসার জন্য। ব্যবসা করতে পুঁজি লাগে, পুঁজি দিলাম। এই পুঁজির কসম কারলাম, ওয়াল আস, সময়ের কসম, এই সময়টাই হলো তোর জীবন পুঁজির ব্যবসার কসম। এটা হায়াতের কসম। এরে ভাই, এখানে যদি কারো বৎসর হয় 50 বছর, তাহলে আপনার বুঝে নিতে হবে আপনার 50 বছরের কসম করছে আল্লাহ। কারো যদি 60 বছর হয় তাহলে 60 বছরের কসম করছে আল্লাহ। কারো যদি 80 বছর হয় রে, 80 বছরের কসম করছেন আল্লাহ। 30 বছর হইলে 30 বছরের কসম করছে আল্লাহ। মোট কথা হলো প্রত্যেকটি ব্যবসা করার জন্য একটা পুঁজি দিছে, পুঁজিটার নাম হলো হায়াত। খুব ভালো করে কথাগুলি দিলের কান লাগান। আমি প্রথমে বলেছিলাম প্রত্যেকরে আমি একটা স্কেল দিয়া দিব। আজকের মাহফিল থেকে স্কেল দিয়া মাপ দিয়া বাড়ির যাইবেন। ইয়াদ আসেনি? স্কেল কিন্তু দেওয়ার সময় পড়ছে। কথাগুলি মনোযোগ দিয়া শুনেন, বারবার বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সময়টা হলো তোর হায়াত। বলুন হায়াত আমাদের পুঁজি বেশি না কম? আমাদের হায়াত পুঁজি কিন্তু খুব কম। পুঁজি কম কিন্তু মুনাফা আসতে হবে বেশি। অল্প পুঁজিতে ব্যবসায় কিন্তু লাভবান হইতে হবে। যদি ব্যবসায় লস খাই রে, আর জীবনে কোনোদিন দ্বিতীয়বার ব্যবসা করার সুযোগ না। দুনিয়ার বাজারে একবার যদি ব্যবসায় লস খায়, দ্বিতীয়বার জায়গা জমি বিক্রি করে আবার ব্যবসা করা যায়। কিন্তু জীবন পুঁজির যদি সমস্যা ঘটে যায়, আর কোনোদিন পুঁজি পাবা না। এই পুঁজি শেষ হইলে আর পুঁজি কেউ তোমারে দিবে না। এই জন্য পুঁজি কম, আমাদের মুনাফা আসতে হবে বেশি, লাভ হইতেই বেশি। এই ব্যবসায় লস খাইলে জীবনের জন্য শেষ, আর কোনোদিন লাভবান হওয়া সম্ভব না। এই জন্য আমার যুবক ভাইরা, আমি আপনাদেরকে স্কেল দিচ্ছি। স্কেলটা হলো, আজকে আপনি এই মাহফিলে বৈশা একটা মাপ দেন। আপনার বয়সটা যদি 30 বছর হয়, বর্তমান প্রেক্ষাপটের কথা বলি, এখনকার জেনারেশনের কথা বলি, আমরা যদি একটা গড় মিলায়া দেখি, বর্তমান জেনারেশন 60-এর উপরে বাঁচে না। কথা কয় না? আমরা বাপ দাদারা 80 বছর 100 বছর,
কিন্তু আমরার জেনারেশন সব শেষের কোটা হলো 50, উপরে যদি যায় টাইনা 60, এর উপরে যাবে না, কোনোদিনও যাওয়া সম্ভব না। বলবেন কেমনে জানেন? বলে গড় মিলাইছি। আগের মুরব্বীরা 80-60 যাইতো, কারণ গুনাহ ছিল না, হায়াত বেশি ছিল। আমরার গুনাহ বেশি, হায়াত কম। আর আমি বলছি আপনাদের কি 60-50, কসম খোদার 60-50ও যায় না। 40 হইলেই দেখা যায় প্যারালাইসিস হয়ে গেছে, 40 হইলেই দেখা যায় হার্ট ব্লক হয়ে গেছে, আর না হয় কিডনি গেছে গা 2টা। একটা না একটা সমস্যা দেখাইয়া আস্তে আস্তে 40-45 বছরের যুবকটা মারা যায়। কথা হয় না? হঠাৎ দেখবেন হার্ট ব্লক, স্ট্রোক করছে। স্ট্রোক আগের ইতা আসেনি রূপ, হঠাৎ স্ট্রোক কইরালা। বোঝা গেল তোমারে আল্লাহ 70 পর্যন্ত নেয় নাই, 60 পর্যন্ত নেয় নাই, 50ও নেয় নাই। আমাদের পুঁজি কিন্তু সীমিত, ব্যবসা কিন্তু করতে হবে অসীম। যুবক ভাইরা আমার, এবার আসুন স্কেল। এখানে যাদের বয়স 40, যাদের বয়স 30, এখানে বসে একটা মাপ দিয়া দেখেন তো, জীবন পুঁজির ব্যবসায় আপনি লাভবান না ক্ষতিগ্রস্ত? মাপ দিয়া দেখেন। যাদের 30 বছর মনে করেন আর আপনার 30 বছর আছে, তাহলে পুঁজি গেল 50% চলে গেছে। এক কথা কোন পুঁজি 50% চলে গেছে, আর পুঁজি আছে 50%। বলুন আপনি জীবন পুঁজির ব্যবসায় লাভবান না ক্ষতিগ্রস্ত? আমরা কিন্তু ব্যবসায় লস খায় বলাইছি, ব্যবসায় কিন্তু লস। কারো বয়স যদি 40 হয়, এর যুবক ভাই 40 যদি কারো বয়স হয় রে, আর মাত্র 20 বছর করে মিলাইলে, তাহলে 40 বছর চলে গেল, মানে পুঁজি 40 গেছে আর 20 রয়েছে। ব্যবসায় কিন্তু লাভবান না, ব্যবসায় কিন্তু লস। আর এই ব্যবসায় যদি একবার হাইরা যায়, কসম খোদার কেউ আর জিততে পারে না, জীবনে লাভবানও হইতে পারে না। স্কেল দিয়া গেলাম। আরেকটা হলো কর্মসূচি। কয়টা? জোরে কয় না? 4টা কর্মসূচি। এই 4টা কর্মসূচি আল্লাহ বলে, কসম একটা 4টা কর্মসূচি। পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, শুধু 4 কাজওয়ালারা ব্যতীত। তাহলে শেষ কথা হলো, আমরা 4টা কাজ করলে আমরা ধ্বংস না, আমরা ক্ষতিগ্রস্ত হব না। 4 কাজ আমাদের ভিতরে আছে কি নাই, এই মাহফিলে বসে আপনি নিজে নিজে টের পাইবেন, আপনি নিজে নিজেই বুঝবেন 4টা কাজ আমার ভিতরে আছে কি নাই। কথা এখন পাইবেন নি? আলোচনার শেষ প্রান্তে আমরা এখন বুঝবো 4টা জিনিস আমাদের ভিতরে আছে কি নাই। আল্লাহ বলেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কসম, পৃথিবীর সব মানুষ ক্ষতিগ্রস্ত, শুধু 4 কাজ যারা করবে তারা ব্যতীত। 4 কাজের মধ্যে 1 নাম্বার কাজ হলো, যারা 1 নাম্বার কাজ হলো ঈমান। বলুন 1 নাম্বার কাজ কি? 1 নাম্বার কাজ হলো ঈমান। এখন যদি আমি প্যান্ডেলের ভিতরে বলি ঈমান কারে কয়, ঈমান কারে কয়, আলেম ওলামারা বাদে অনেক পাবলিক জিজ্ঞাসা করলে লজ্জা পাবে। ঈমান কারে কয় এটি জানে না, কথা হয় না। ঈমান কারে কয় এটাই অনেকে জানেন না। তাই আমি বলবো, ঈমান জানাটা কি নফল না সুন্নত না ফরজ? ঈমান জানা ফরজ, কিন্তু এখানে অধিকাংশ যুবকরা ঈমান কারে কয় জানে না। কিন্তু এরা যদি জিগান ভারতের নায়কের নাম কয়, এক সুবে হইয়া ফেলাই দিব। নায়িকার নাম কয় সব কইব। এরা যদি কোন ক্রিকেট খেলার সব প্লেয়ারের নাম কয় একটা একটা করে কইয়া দিব। কিন্তু ঈমান কারে কয় সে জানে না, অথচ দাবি করে মুসলমান।
কথা হয় না? এই মুসলমান দাবি করো, যুবক ভাই দিলের কান লাগায় শোন। এক নাম্বার হলো ঈমান। অথচ আমরা ঈমান কারে কয় জানি না। আজকের ওয়াজ থেকে ঈমান কারে কয় সেটাও জেনে নেওয়া দরকার, কথা হয় না? আসুন শর্টকাটে বলি, আমি জানি আপনারা খুব বিরক্ত লাগতেছে, তাই আমিও শর্টকাট করে বলতেছি, আর বিরক্ত করব না। 6টা জিনিস বিশ্বাস করার নাম হলো ঈমান। বলুন কয় কাজ বিশ্বাস করার নাম ঈমান? 6টা জিনিসকে বিশ্বাস করার নাম ঈমান। 1 নাম্বার হলো আল্লাহর উপরে ঈমান আনা, আল্লাহকে বিশ্বাস করা। 6 নাম্বার। 2 নাম্বার হলো সমস্ত নবী রাসূলগণের উপরে বিশ্বাস করা। 3 নাম্বার হলো সমস্ত ফেরেশতাগণের উপরে বিশ্বাস করা। 4 নাম্বার হলো রে আসমানি সমস্ত কিতাবের উপরে বিশ্বাস করা। 5 নাম্বার হলো তাকদীরের উপরে বিশ্বাস করা। 6 নাম্বার হলো পরকালের উপর বিশ্বাস করা। এই 6টা জিনিসকে বিশ্বাস করার নাম হলো ঈমান। এই 6টা জিনিসের নাম ঈমান। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4টা কাজ যাদের ভিতরে থাকবে তারা ক্ষতিগ্রস্ত হবে না, 4টা যার ভিতরে থাকবে না সে ক্ষতিগ্রস্ত। 4টার মধ্যে একটা হলো ঈমান। 2 নাম্বার হলো নেকামল। নেকামল বদামল না নেকামল? নেকামল। যাদের বয়স 40-50, নিজে নিজে হিসাব মিলান 50 বছরের ভিতরে নেকামল বেশি না বদামল বেশি? হিসাব মিলাইলেই বুঝবেন লাভবান না ক্ষতিগ্রস্ত। শেষ কথা হলো 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেকামল, 3 নাম্বার হলো হক কথা। হক কথা কিন্তু মধু হয় না, তিতা হয়। হক কথা কিন্তু তিতা, এটা মজা লাগে না শুনলি তুমি, কথা কয় না? কিন্তু এই তিতা কথাটা মানুষের কান পর্যন্ত পৌঁছায়া দিতে হবে। আর হক কথা বলতে গেলে মানুষ বিরক্ত হয়, প্রয়োজনে মাইরও খাওয়া লাগতে পারে। এই জন্য আল্লাহ বলেন হক কথা বলতে হয়, দাওয়াত দিতে হবে, মানুষের কাছে প্রচার প্রসার করতে হবে। কয় নাম্বার গেল? 3 নাম্বার। 4 নাম্বারটা হলো ধৈর্য। 4 নাম্বারটা কি? ধৈর্য। এখন প্রশ্ন হলো ধৈর্য কেন শেষে রাখলো? বলে যার ভিতরে ধৈর্য থাকবে 3টা কাজ সেই করতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ সর্বপ্রথম কি বলে? কসম খোদার। আল্লাহ কসম করে সময়ের 4 কাজ যার ভিতরে থাকবে তারা ক্ষতিগ্রস্ত হবে না, আনালে সব ধ্বংস। এখন 1 নাম্বার হলো ঈমান আসেনি দেখবেন, 2 নাম্বার নেকামল আসেনি দেখবেন, 3 নাম্বার হলো হক কথা বলার অভ্যাস আসেনি দেখবেন, 4 নাম্বার হলো ধৈর্য। কথা বুঝতেছেন? এই 4টা জিনিসের নামই হলো কর্মসূচি আল্লাহ দিয়া দিছে। এটি পালন করো তাহলে তোমরা সাকসেস, আর না হয় সবই ধ্বংস। আমি তো যদি এখন পাল্লায় মাপ দেই দেখা যাবে আমরা বেশিরভাগই মানুষ ধ্বংসের দিকে আছে। বেশিরভাগ মানুষ ধ্বংস, লাভবান খুব কম, নেকামল কম, আমরার কাছে বদামল বেশি। ঠিক নেই? যুবক ভাইরা আমার, শেষ কথাটাই বলতে চাই, আজকের মাহফিল থেকে যে কথাগুলি শুনলাম সবগুলি বালিশের সঙ্গে মাথা লাগাইয়া, সব কথাগুলি বালিশের সঙ্গে মাথা লাগায় চিন্তা করবেন। জীবন পুঁজির ব্যবসা দিয়া আমার মালিক দুনিয়ায় পাঠাইছে, পুঁজি কিন্তু কম, ব্যবসায় কিন্তু লাভবান হইতে হবে। ঠিক কিনা বলে? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ভাইরা আমার, লম্বা সময় হোক, আপনারা এতক্ষণ ধরে বসে রয়েছেন, ধৈর্যের সাথে বসা। একটা মানুষ লড়েন নাই সরেন না, আর যারা লড়ছে এরা পানি টানি বদলাইতে গেছে, আমি বুঝি। কারণ বেশি সময় পানি তো আর রাখার জন্য বদলাই লাগে না। ডায়াবেটিস থাকতে পারে, গেছে ফসরা ফসব করেছে, এরপর আপনারা ধৈর্যের সাথে বসে আছেন মৌমাছির মতো। আল্লাহ আমাদের এই কথাগুলির উপরে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে সহি সহি আমল করার তৌফিক দান করুক, আমিন।